নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা या रसूल अल्लाह नबी जी अपनी आमार जानेर जान अपनारी रूप देखिया काफिर हইল मुसलमान। अल्लाहुम्मा এবার আসেন আরেকটা বিষয়, বড় মাসআলা, এটা সমাধানের বিষয়। বহু পরিবারের মধ্যে স্বামী বিভিন্নভাবে অপকর্ম করে। বর্তমান সমাজে যেটা দেখা যায়, বেশিরভাগ বেড়াইত মানুষ নেশা করে, মদ গাঁজা ইয়াবা খায়। কি কথা নাই, অটো চালায়, অটোটা রাস্তার পাশে সাইড করে ছোট ছোট দোয়ান টুরকির মধ্যে দেয়া ফুটলা কিনে খায়। এটা আমি জানি সব। মোটামুটি বর্তমান সমাজে এগুলোর অভাব নাই। নেশাখোর স্বামী যেটা বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে ঘোষণা করেছেন, স্বামীর উপর যদি কোনো মহিলা ধৈর্য ধারণ করতে না পারে, স্বামীকে মাইনা নিতে না পারে, মানে স্বামী বাজে মানুষ, স্বামী মারধর করে, স্বামী তার উপর অত্যাচার করে, স্বামী নেশা করে, তার ভরণ পোষণ চালায় না, সংসার ঠিকমতো করে না, আল্লাহর হাবিব বলে তাহলে ওই মহিলার জন্য আমার আল্লাহ তাআলা একটা নির্ধারণ করেছেন, একটা অধিকার প্রদান করেছেন, সেটা হলো খোলা। ইসলামী শরীয়তের একটা মাসালা, এটার নাম কি? খোলা। খোলা নির্ধারণ করেছে, সেটা হলো বিনিময় দ্বারা বিবাহ বিচ্ছেদ করা। এর অধিকার দিয়েছেন নারীদেরকে। ও হুজুর, নারীরা কেমনে বিবাহ বিচ্ছেদ করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বুখারী শরীফের ২য় খণ্ড ৭৯৪ নম্বর পৃষ্ঠার ৫০৭৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির কাছে এসে উপস্থিত হয়েছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, চরিত্রগত এবং ধর্মীয় বিষয়ে আমি সাবিত ইবনে কায়েসের উপর কোনো দোষারোপ করতেছি না। ওই মহিলা হিসাবে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে চরিত্রগত এবং ধর্মীয় বিষয়ে আমি সাবিত ইবনে কায়েসের উপর কোনো দোষ দিচ্ছি না। তবে আমি ইসলামের ভিতরে থাকিয়া কুফরি করা, মানে স্বামীর অবাধ্য হওয়া পছন্দ করতেছি না। স্বামীর অবাধ্য হওয়া, কোনো মহিলা যদি তার জামাইয়ের কথা না শোনে, কোনো মহিলা যদি স্বামীর কথা না শোনে, তাহলে সে কুফরি করে, সে কাফের হয়। কি হয়? কাফের হয়ে যায়। মহিলা কিন্তু স্বামীর অবাধ্য হয় বর্তমান সমাজে বেশি। স্বামী কোনো কথা বললো সে শুনতে চায় না, এক কথা বারবার বলা লাগে। মা বোনদেরকে এই ব্যাপারে বড় সতর্ক থাকতে হবে, এটা কুফরি হয়ে যায়, আপনি কাফের হয়ে যাবেন স্বামীর সঙ্গে অবাধ্য হয়ে গেলে। এবার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামাইরে দোষ দিতেছি না, তবে আমার জামাই চলাফেরার যে বিষয়টা, এটা আমি মাইনা নিতে পারতেছি না, এটা আমারই দোষ। আছে না এমন অনেক, যে স্বামী ভালো, আমি দোষ দিতেছি না, ইসলামের বিষয়েও ভালো, চরিত্রগত দিক থেকেও ভালো, কিন্তু সে যেভাবে চলে আমি এটা তারা দোষ দিতে পারতেছি না, তবে আমি ইসলামের উপর থাইকা আমার স্বামীর অবাধ্য হইয়া কুফরি করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিতে পারবা? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পারবো। নবীজি সাথে সাথে হযরত সাবিত ইবনে কায়েসকে ডাকলেন, তুমি কে মহিলার বাগান, বাগান বুঝছেন তো, মহিলার পুরা দেহের কথা তুলনা করছে, তুমি তার বাগান ফিরিয়ে দিতে পারবা? আল্লাহর হাবিব বলি, ইয়া রাসূলুল্লাহ, পারবো। আল্লাহর হাবিবকে সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, পারবো। বলে, পারবা যেহেতু শোনো, হে সাহাবী, তুমি বাগানটি গ্রহণ করো এবং তাকে এক তালাক দাও। কি দাও? কয় তালাক? এক তালাক দিলে মোটামুটি বউ তালাক হয় না। তবে এটার ডর কি, স্বামী যদি এক তালাক দিয়ে বউরে সাবধান করছে, তোমার এক তালাক দিলাম, এক তালাকের পর সাবধানতার জন্য এই বউ যদি আরেকবার যে কর্মের কারণে এক তালাক দেওয়া হয়েছে এ অপকর্ম আবার করে, তখন তুমি তারে দুই তালাক দাও, লগ লগ এক না, এ তালাক 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 এভাবে না,
তালাকের কিছু নিয়ম বিধি আছে। আপনি ডাইরেক্ট তালাক দিয়ে দিলেন না, তালাক হয়ে গেছে, জিনা কাম হবে না। আপনি এত কষ্ট করে বিয়ে করছেন, মহিলার এত সুন্দর রূপ লাবণ্য, কিন্তু আপনি মহিলার ছোট্ট একটা ভুলের কারণে তারা ডাইরেক্ট তালাক দিয়ে বিদায় করে দিলেন, এমন না কিন্তু। উনি বলেন তুমি ওই মহিলাকে একটা তালাক দাও। উনি তালাক প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটার সমাধান কি? বলে এটার সমাধান হলো, মহিলা যদি তাকে আবার তোমার সাথে মানিয়ে নিতে চায়, তাহলে তুমি তার সাথে সাংসারিক জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবা। এজন্য মনে রাখতে হবে, আমরা আমাদের স্ত্রীদেরকে এমনভাবে সম্মান করব, মর্যাদা দিব, যেন মহিলা তালাকের পর্যায়ে না যায়। মা বোনেরা, এমনভাবে আপনারা চলাফেরা করবেন যেন আপনার স্বামী আপনাকে তালাকের পর্যায়ে না নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সৎ উপদেশ দাও, ভালো উপদেশ দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তোমরা যদি ভালো উপদেশ দাও, সৎ উপদেশ দাও, তাহলে তোমাদের মহিলারা পথভ্রষ্ট হবে না। তা আপনি আপনার বউরে সৎ উপদেশ দিবেন দূরের কথা, কোন একটা কাজ ঠিক মতো না হইলে সাথে সাথে তার মা বাবার নাম তুলে গালি দেন। আপনি কথা বল দেন না? আপনি এগুলো দিচ্ছে আমাদের বাঙালিরা, বেশি বেশি দিচ্ছে। সৎ উপদেশ হলো সে অন্যায় করছে, তার সুন্দরভাবে বুঝাই দেয়। লবণ কম হয়েছে লাগে কি তার মার গালি দিতেইব? আপনি বুঝান। আল্লাহ রসুলের বাবা বলতেন, উনি আল্লাহ রসুলের জন্য ছাতু বানাইছে। ছাতু বুঝেন তো, জব আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জব দিয়া ভালো করে মাখাইয়া খেজুর ভিজিয়ে রাখা গুঁড়া করে এটা দিয়া মাখাইছে, লবণ দিছে না। আল্লাহ রসুল মুস্কি হাইসা বলছে, আজকের খাবার খুব মজা হয়েছে, কিন্তু একটু লবণ বাড়াইয়া দিলে আরো মজা হইত। নামের মতো বাঁ দিলে গালি দিছে, ঠিক না? দিছিল? বলছে আর একটু লবণ বাড়াইয়া দিলে ভালো হইত, অথবা একটু খেজুর বাড়াইয়া দিলে ভালো হইতো। তো গালি তো দেয় না, এটা উপদেশ। এটা কি? এটা কি? গালি দেওয়ার সাথে বিরোধী। আপনি দেখেন, আপনি হ্যাঁ আপনার স্ত্রী 10টা অন্যায় করছে, 10 বার তার দোষ দেখেন। আপনি দেখার পর আপনি কিছু বললেন না, শুধু তারা এতটুকু বললেন, এতটুকু প্রয়োগ করে বললেন, তুমি যেটা ভালো মনে করো, যদি মনে করো এটা ঠিক হয়েছে, ঠিক আছে, আপনি চুপ থাকেন। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন চুপ থাকার পর দেখবেন আপনার বউ তার মতো সোজা হয়ে যাবে। মানে আপনি তো হাফের মতো বেয়া, বউ সোজা হইব কেমনে? এজন্য আমাদেরকেও একটু পন্থ অবলম্বন করতে হইব, কারণ আমরা মনে রাখতে হইব, এ বউরে যে বানাইছে ওনার দিদিয়া বাম পাথরের কি হাড্ডি, বে হাড্ডি দিয়া বানাইছে। বলছে এটার বেশি সোজা করতে যাও না, ভেঙে দেবো গা। আবার বেশি বাঁকা হইতে দিও না, মস্কে যাবো। এই ব্যাপারে বড় সতর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। আরো জোরে পড়েন আমিন। এটা আগে দিয়ে দিবা, ঠান্ডা মরে থাকে সবটি। কি তৈব কি তো মোল্লা জানা, আমরা ফরিদ ভাই যে মারা গেছে জানা হয়েছে না? হয়েছে না? মোল্লা আমরা জানাজা দিলাম, এক মগে মারি দিলাম। আর যত তাড়াতাড়ি মরে যাবেন, গুনাহ কমাবো, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবো, ঠিক না? এইটুকু কামনা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন করেন। এরপর আরো অনেকগুলা কথা আছে। আসলে জুমার নামাজের সময় কম, এই যে 1:21 বাজে, আমি কোন সময় কথা শেষ করবো? এই অনেকগুলা কথা, রাসূল পাকের অনেকগুলা হাদিসের উপর কথা আছে এই বিষয়গুলোতে। এরপরে আরেকটা হাদিস সরাসরি একটু শোনেন। ইসলাম ব্যভিচার করা, কন্যা সন্তান জীবিত মাটি দেওয়া এবং সাময়িক বিবাহ নিষেধ করেছে। এ ব্যাপারে কেন? নবীজি বলেন, যদি তোমরা তোমাদের একাধিক স্ত্রীর মাঝে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে না পারো, আশঙ্কা করো যে ভাটটা না, তাহলে তুমি একটার বেশি বিয়ে করো না। বহুত বেড়া আইতেছে, এটা তার খাইচ্ছতে পরিণত হয়ে গেছে। এন একটা বিয়ে করে, হেন একটা বিয়ে করে, এন একটা বিয়ে করে, বউ ভালাই দিয়ে দেখা আছে না? এমন বেড়ায় এমন বহুত আছে, আমরা দেখি আমাদের এলাকাতে আছে, প্রচুর পরিমাণ আছে। বলছো তুমি যদি তোমার 2 স্ত্রীর মাঝে সমালোচনা না করতে পারো, আপনি সব সময় এক বেলির কাছে করে ফেলেন। আপনাদের আরেকটা বউ বিয়ে করে ভালো রাখছেন, তারও তো হক আছে। কি কথা বলে না কেন? আপনি বলে হুজুর আমি বরণ পোষণ সব দেই, ভাত খাবাই, কাপড় দেই, সব দেই। ভাত কিন্তু বেশি মা বাবাও খাওয়াইতে পারে, কথা কয় না? কাপড় চোপড় পোশাক তার মা বাবা খাওয়াইতে পারে। আপনি 2টা বিয়ে করে, 2টো বিয়ের পর আপনি ওই বউলে ফেরে রইলেন, প্রথম বউরে আপনি ইজ্জত করলেন না। নবী এই ব্যাপারে বড় সতর্ক। তোমরা যদি ইনসাফ না করতে পারো, 2 বউর হক পরিপূর্ণ আদায় না করতে পারো, তোমরা 2টা বিয়ের ব্যাপারে সাবধান হও, 2টা বিয়ে করো না। নবীজি বলেন শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে তালাককে বৈধ করে রাখছেন, তবে বলছেন আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত বৈধ কাজ হলো তালাক। সবচাইতে ঘৃণার কাম বৈধ, তবে এটা ঘৃণার কাম, এটা কি? তালাক। এজন্য তালাক দিতেও সাবধান। আল্লাহর কাছে বৈধ একটা খারাপ কাজ হইল কোনটা? তালাক দেওয়া।
আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা কন্যা সন্তানকে পছন্দ করো না, যে ব্যক্তি দুটি মেয়েকে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর্যন্ত লালন পালন করলো, মানে একটা মেয়ে জন্ম দেওয়ার পর আপনি এমনি ছেড়ে দিলেন, ভালোভাবে লালন পালন করলেন না, নবী আমার বলে লালন পালন করলো, তাহলে তার আমি নবী জান্নাতে তার পাশাপাশি থাকবো। শুধু এই কথা বলেন নাই, আমার নবীজি এই কথা বইলা নবীজি সাহাবী হযরতে আনাস ইবনে মালিকের আঙ্গুলটার ভিতরে ধরছে। কারণ আনাস ইবনে মালিক বাড়ির মধ্যে তার দুইটা কন্যা কান্নাকাটি করে কিন্তু খাবার দিতে পারে না। উনি মনে মনে নিয়ত করলেন, আল্লাহর হাবিবকে যা বলবো, ইয়া রাসূলুল্লাহ মায়েগুলা পালতে পারতেছি না, আপনার কাছে রেখে দেন, অথবা কোনো এতিম মানুষ যদি পালন করতে চায় তার কাছে দিয়া দেন। তখন আনাস নবীরা বলে নাই, নবী আনাস আসার সাথে সাথে বলছে, কেউ যদি দুইটা কন্যা সন্তানের প্রাপ্তবয়স্ক মানে বিয়া দিতে পারে, আমি নবী তার সাথে জান্নাতে থাকবো, সে আমার সাথে থাকবে। নবী এই কথা বইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের মধ্যে ধরছে। আনাসকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি যে বাড়ির মধ্যে আমার দুইটা কন্যা সন্তানের ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করছিলাম, আমার কন্যাদেরকে অন্যদের হাতে তুইলা দিব। নবী গো, আপনি কেমনে বুঝলেন, আপনি কেমনে জানলেন? তার মানে রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ গায়েবের খবরের মাধ্যমে জানিয়ে দিছে। আর আমার নবী জান্নাতের লোভ দেখাইছে সাহাবীদেরকে, সাহাবীরা জান্নাতের আশা কইরা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে। এবার আপনারা বলেন, আমরাও যাদের কন্যা সন্তান আছে, আমরা আমাদের কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন করেন। আর কুদ্দুস শোনাইতাম অনেকগুলা হাদিস শরীফ। যে ব্যক্তির নবী বলেন কন্যা সন্তান আছে, সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে অবজ্ঞা করে না, এবং পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য দেয় না, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে। এটা আল্লাহ তাআলার প্যারা হাবিবের কথা। এই জন্য নারীদের প্রতি অধিকার বজায় রাখবেন। এক নাম্বার, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবেন, ভালো ব্যবহার করবেন, গালি দিবেন না, মন্দ কথা বলবেন না, বাজে ব্যবহার করবেন না, যা খাবেন তা খাওয়াবেন, যা পরবেন তা পরাবেন, এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ নারীদের প্রতি সেই সম্মান আমাদেরকে দেওয়ার তৌফিক দিন। না বাড়ির যে বেশি বেশি গালাগালি করবেন, গালাগালি না করে 10 দিনের একটা সীমাবদ্ধতা দেখিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন